গতকাল রাতে আমি আর বিশ্বজিৎ একটা দরকারে একটু বেরিয়েছিলাম, আর যখন বাড়ি ফিরছিলাম তখন ঘড়িতে ওই 11টা সাড়ে 11টার মতো হবে। আর এই যে গড়িয়া আদি মহাশ্মশান, এখানেই সব কাহিনীর শেষ কাহিনী হবে আর কি। তো যাই হোক, তো বাড়ি ফিরতে ফিরতে হঠাৎই রাস্তায় বৃষ্টি আসলো, মানে বৃষ্টিটা আসছিল আর আমরা দুজনেই দুটো রেনকোট নিয়ে গিয়েছিলাম, তাই সেরকম একটা আমাদের অসুবিধা হয়নি। আর বৃষ্টিটা খুব একটা জোরেও হচ্ছিল না, বেশ আস্তে আস্তেই হচ্ছিল। তো পুরো রাস্তা চলে আসার পর গড়িয়া মোড়ে ঢোকার সময় আমার মনে হয়েছে যে একটা তাহলে ভিডিও ক্লিপ, মানে ভিডিওটা অন করি। অথচ এতক্ষণ রাস্তাটা এলাম সেই মুকুন্দপুর থেকে, তখন কিন্তু একবার আমার মাথায় আসেনি ভিডিওটা অন করার কথা, তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করতে পারতাম। তো তারপর গড়িয়া মোড় থেকে চলে এলাম, ভিতর দিকে ঢুকছি, সাথে এক প্যাকেট বিরিয়ানি কেনা হয়েছে, আর ওর বন্ধু নতুন দোকান বানিয়েছে, সেখান থেকে পকোড়াও কেনা হয়েছে। তো এই বৃষ্টির রাতে বিরিয়ানি, পকোড়া, সাথে বাইকে করে বাড়ি ফেরা, সব কিছু মিলিয়ে এক অসম্ভব সুন্দর মুহূর্ত। তো কিছু কিছু সময় দুঃখের সাথেও মুহূর্তগুলোকে সুন্দর করে তুলতে হয় নিজেদের ভালো রাখার জন্য, কারণ দুঃখ তো সব সময় আমাদেরকে গ্রাস করবেই। তার মধ্যেও তো আমাদের একটু হলেও আনন্দ খুঁজতে হবে বেঁচে থাকার জন্য, তাই না? কারণ বেঁচে থাকার জন্য আনন্দ, মজা সব কিছুই প্রয়োজন। দেখো, জীবনে যেমন দুঃখও আছে তেমন আনন্দও আছে, কারণ আনন্দ আছে বলেই দুঃখটাকে উপলব্ধি করতে পারি, আর দুঃখ আছে বলেই আনন্দটাকে উপলব্ধি করতে পারি। এটাই তো আমাদের প্রতিটা মানুষের মানে প্রতিটা মানুষের মধ্যেই এটাই চলে, তাই না? যদি দুঃখ না থাকতো তাহলে আনন্দটা যে কতটা আনন্দদায়ক বা কতটা আনন্দের সেটা অনুভব করার ক্ষমতা আমাদের কারোরই থাকতো না। আর যদি আনন্দ না থাকতো তাহলে দুঃখটা যে কতটা গুরুতর, কতটা কঠিন সেটাও বোঝার ক্ষমতা আমাদের কারোরই থাকতো না। তাই দুঃখের মাঝেও আনন্দকে খুঁজে নিতে হবে, তাই আর কি। মানে সেরকমই আর কি। তো সবসময় মানে হাসির আড়ালেও আনন্দটাকে খুঁজতে হবে, বা এরকম আর কি। কি বলবো, মাঝে মাঝে কিছু কিছু সময় আমি কিছু কিছু ভাষাও খুঁজে পাই না। তো চলো, আজকের রাতটা এইভাবেই কাটলো, আবারও দেখা হবে।